আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার কলিজার ভাইয়াপুরা কেমন আছেন? তো আজকে আমার হাজবেন্ড কিন্তু আমাকে মোবাইল গিফট করছে ঈদ উপলক্ষে। আর আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক। তো যাই হোক, এখানে আমি প্রথম ইফতার দিচ্ছি সবাইকে, তারপরে ঘরের অনেকগুলো কাজ আছে করব। দেন আপনাদের ভাইয়া আমাকে আজকে ঘরে অনেক বড় একটা কাজ করে দেয়, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আসলে স্বামী যদি একটু হেল্প করে না তাহলে অনেক ভালো লাগে। তো কিছু কিছু জিনিস যদি নিজের মন মতো হয় তাহলে তো কথাই নেই। তো যাই হোক, আমি কিচেনটাকে সুন্দর করে গুছিয়ে নিছি। আর দেখেন সারপ্রাইজ, আমার এখানে দেখতে পাচ্ছেন যে চামিচ রাখছে, এই জিনিসগুলো কিন্তু নতুন। এটা আপনাদের ভাই আমাকে লাগিয়ে দিছে, আমি বলছি এক ভাবির ঘরে দেখে এসে বললাম যে আমাকে এভাবে লাগিয়ে দাও। দেন উনি বেটার দেন ভাবির ঘরের থেকে বেটার করে লাগিয়ে দিছে, মাশাল্লাহ। তো যাই হোক, আমার জন্য তো অনেক বেশি কাজে আসছে এটা, মানে কি বলবো। তো যাই হোক, আমি মানে বুঝলাম যে স্ট্যান্ড দিয়ে অনেক ইজিলি লাগানো যাবে, না হলে প্রথম এটা বুঝি নেই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ফাইনালি অনেক ভালো একটা দিক হলো। আর এদিক দিয়ে ফ্রেশ তাজা তাজা মাছ রান্না করব, সাগরের ধরা আপা আমাকে দিছে, তো সেটা আমি এখন রান্না করব। আর দেখেন মাছগুলো মাশাল্লাহ করে অনেক তাজা, মানে আজকেই ধরছে, বুঝতেই তো পারছেন, আজকে ধরার মাছ তো খেতে অনেক বেশি স্বাদ হবে। তো অনেকে চিন্তা করেন সাগরের মাছ কি ভালো হবে, আর দেখেন কত সুন্দর হয়েছে। আমি অনেকগুলো জিনিস রাখতে পারছি এখানে, অনেকগুলো চামিচ রাখার পর আমার অনেক প্যারা হতো। আপনারা চাইলে আপনাদের ছোট্ট কিচেনটাকেও কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপর নিতে পারেন। এদিক দিয়ে রায়হানকে দিয়ে দিলাম মাছ মাখার জন্য, ও কান্না করতেছিল। তো আমি এনে এনে কিন্তু ওকে মাঝে মাঝে অনেক কাজ করাই। তো এই তো মাছ মাখতে দিলাম, যে দেখো তাহলে কি বাচ্চারা কিভাবে মা কী করতেছে একটু একটু জানতে পারে। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন। তো মাঝে মাঝে আমার বাবা আমাকে ডেকে ডেকে দেখাতো, আমার মা ডেকে ডেকে দেখাতো। তো তার জন্য কিন্তু আমি একটু একটু শিখতে পারছি। তো সেম এরকম। তো আমি এখন আবার কি করতেছি, অলিভ অয়েল দিয়ে রান্না করতেছি। আমি কিন্তু এখন বর্তমানে তেল ওইটা অ্যাভয়েডই করতেছি। তো মাস্টার অয়েল অ্যাভয়েড করে এখন আমি অলিভ অয়েল দিয়ে সবসময় রান্না করব, ইনশাল্লাহ দেখতে পারবেন আগামীতেও। তো আমি অলিভ অয়েলটা এখন চুজ করছি, কারণ এটা আর দুবাইয়ের অবস্থা তো অনেক খারাপ জানেন। তো একটু ঈদ তো চলে আসছে, তারপরে একটু ভয় ভয় কাজ করে, মনের ভিতরে অনেক বেশি ভয় ভয় কাজ করে যে এই যুদ্ধ আদৌ কি থেমে যাবে। যেমন কুয়েত, কাতার, সৌদি আরব, বাহরাইন, তারপরে ওমান, সব জায়গায় কিন্তু এই মিডল ইস্টে মানে আরব দেশগুলোর ভিতরে যুদ্ধ লেগে আছে। তো তার জন্য শুধু একটাই মানে দোয়া করি যে ঈদ তো আসছে, ঈদ রোজা আসছে, রোজার 10 দিন পরেই কিন্তু এই সমস্যাটা হয়েছে। 11 রোজায় সেরির পরে আর সেরি খেয়েছি 11 রোজা রাখার জন্য। তারপর আমরা দেখতেছি যে এই যুদ্ধটা শুরু হয়েছে, সকালবেলা ভালো করে জানতে পারলাম। তো তারপরে একটা কথাই বলবো যে আসলে মানে আমাদের মনের ভিতর একই চিন্তা ভাবনা, ঘুমাই যেটাই করি বা ঈদ আসছে আনন্দ করব, কিন্তু প্রশ্ন একটাই, এই যুদ্ধ কি আদৌ বন্ধ হবে? মানে মনের ভিতর একটা প্রশ্নই জাগে, যে কারণে আপনারা হয়তো বা দেশে যারা আছেন ঈদ নিয়ে চিন্তা করতেছেন, আর আমরা শুধু ঈদের মার্কেট করতেছি, সব কিছু করতেছি, কেনাকাটা করতেছি, কিন্তু আমাদের মনে প্রশ্ন কি আসলে কি যুদ্ধ শেষ হবে কিনা বা বন্ধ হবে কিনা, ঈদের পরে বন্ধ হবে কিনা, মানে এরকম একটা চিন্তা ভাবনা। তো আমাদের সবার জন্য দোয়া করবেন, বাংলাদেশে যারা আছেন। আসলে কি বলবো। তো যাই হোক, তাজা মাছটা রান্না করতেছে, একটা মাছ পড়েও গেছে দেখতে পাচ্ছেন উঠাতে গিয়ে। তো আমার আজকে হাতও পুড়ে ফেলছি মাছ ভাজা করতে গিয়ে। তো এরকম হয় না সচরাচর, বাট কখনো কখনো অনেক কিছু হয়ে যায় যেটা আপনি না চাইলেও হয়ে যায়। তো আসলে যুদ্ধটা আমরা কেউই চাই না, তারপর হচ্ছে। তো আসলে কিছু বলার নেই, অনেক ভয় লাগে। তো আমার তো মাঝে মাঝে ঘর কাঁপে যখন, কি বলবো, মানে অনেক ভয় পাই, ঘর পর্যন্ত কেঁপে ওঠে। তো এটা বলা যাবে না, মানে কি অবস্থা পরিস্থিতি। তো মাঝে মাঝে যখন ঘর কেঁপে ওঠে তো ভয় পাই, কোনো সাউন্ড শুনলে ভয় পাই, মানে কলিজার ভিতরে ভয়ে ঘুম আসে না। এখন জানেন যে ছোট বাচ্চারা আছে, তো সব মিলিয়ে ঘুম আসে না। তো যাই হোক, এই তো রান্নাটা করলাম, রান্নাটা দেখেন। আর এটা খেতে যে এত মজা হয়েছে যেটা বলে বোঝাতে পারবো না এক কথায়। আপনাদের ভাইয়া তো অনেক বেশি পছন্দ করছে, বলে রোজার মাসে আমাকে এরকম রান্না করে খাওয়াতে। আর এদিক দিয়ে আমার হাজবেন্ড আমার জন্য মোবাইল নিয়ে আসছে নতুন ঈদ উপলক্ষে। তো আপনাদের দেখাবো না সেটা কি হয়, আমি কিন্তু জানিও না, আমি বলিও নাই,
আমি কিচ্ছুই করিনি, হঠাৎ করে আমাকে বলতেছে দেখো। আর আমার বোরকা পরে দেখে কিন্তু ভাববেন না যে মনে আমি কিনে আনছি। আমি কিন্তু সবসময় আপনাদের সামনে বোরকা পরে আসার চেষ্টা করি, কারণ যেহেতু অনলাইন সোশ্যাল মিডিয়া মন চায় যে একটু হেজাব করে আসলে বেটার হবে, দ্যাটস ওয়াই কিন্তু আমি বোরকা পরে আসার চেষ্টা করি বেশি একটা। তো যখন পারি না তখন হেজাব পরে দেন আমি তো মেক্সিই পরি, ওইভাবে আসি। বাট বেশি ট্রাই করি আমি বোরকা পরে আসার জন্য আপনাদের মাঝে। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন আমার ছেলে মেয়ে, আমার চাঙ্গা পুঙ্গা, মানে ওদের নিয়ে যদি একটা কিছু আনবক্স করতে চাই তাহলে কি হয়। এ দেখেন এখানে আমাকে একটা কাপ গিফট করছে, গিফটের উপরে গিফট, মানে আমার হাজব্যান্ড যেখান থেকে নিছে ওইখানে আবার আমাকে চামিচ, তারপরে গ্লাস, এগুলা গিফট। তারপরে আর কি বলবো, তো এখানে আমাকে সাউন্ড বক্স গিফট করছে। তো সব মিলে তো গিফটের উপরে গিফট, তো আসলে কি আনন্দ লাগে তাই না? ঈদের আগে যদি আপনার হাজব্যান্ড এসে বলে যে তোমাকে একটা নতুন স্মার্টফোন কিনে দিলাম, তো ভালোই লাগে। আর এটা বোঝানো যাবে না। তো ছেলে বলতেছে আমাকে দাও, আমার লাগবে, আমার লাগবে। তো আমার বড় ছেলে তো আমাকে অনেক বেশি ডিস্টার্ব করতেছে সেটা বলে। ও বলতেছে মামির আছে, কেন মামিকে দিছো? ওর নাই, ওকে কেন দেই না? কিন্তু ওকে তো ফোন দেওয়া যাবে না, ও তো এটা বুঝতেছে না। আমি তো ওদের কাউকে ফোন দেই না, আমারটাও ধরতে দেই না তেমন। তো অনেক বাচ্চারা দেখে যে ফোন ধরে, তো ওই জিনিসটা আমার ছেলের মাথাও কাজ করে। তো আমি বললাম যে তোমার এটা হেডফোন, তো ওর ওটাতে ও পোষাচ্ছে না, ও বলতেছে না আমার ফোন লাগবে, মামিকে কেন এনে দিছো, আমাকে এনে দিবে, আমাকে এনে দিবে। কারণ ও তো ছোট মানুষ, দেখে সব বাচ্চাদের হাতে ফোন, এখন ডিজিটাল ফোন সব বাচ্চাদের হাতে, একটার বদলে দুইটাও দিয়ে রাখছে মা বাবা। তো আসলে তার জন্য চলার ক্ষেত্রে ও দেখে, তো ও বলে যে ওকে দেই না। আসলে আমি ওদের কোনোভাবেই ফোন দিতে চাচ্ছি না, কারণ এটা যে কত খারাপ একটা জিনিস সেটা আপনারা জানেন মা বাবারা। তো যাই হোক, এর জন্য তো আমি আমার ছেলেকে ফোন দিচ্ছি না। আপনাদেরটা কাকে কাকে দিচ্ছেন সেটা হলো আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, বাট বাচ্চাদের ফোন না দেওয়াটাই বেটার। তোর বাবাকে বারবার বলতেছে যে আমি এটা নিব না, আমি মামির ফোন নিব। ওই তো আয়সা যাচ্ছে, আমি বলি বসো, আমি রাগ করতেছি, এই খালি ও ফোন নিয়ে ক ক ক ক করতেছে, আমি আনবক্স করি। ও বলতেছে এটা আমার, তো বলতেছে আমি করবো। আচ্ছা তুমি করো, বাট এটা মাম্মির। ওকে, এটা আমি বোঝাচ্ছি। যাই হোক, সব বললাম, কিন্তু বললাম না মোবাইলটা কি। মোবাইলটা হলো ওপো। তো যাই হোক, আমি কিন্তু আইফোন ব্যবহার করতে চাই না, আপনাদের ভাইয়া জানে আমার কাছে ভালো লাগে না। তো সবার কাছেই ভালো লাগে, কিন্তু আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, আইফোন আসলেই ভালো একটা কোম্পানি, বাট আমি ইউজ করি না। ইনশাল্লাহ বাচ্চারা বড় হলে তখন ইউজ করব, কারণ এর জন্যই ভালো লাগে না, বাচ্চারা গ্লাস ভেঙে ফেলে আর ঘন ঘন আমার গ্লাস ঠিক করতে হয়। তার জন্য আমি স্যামসাং, ওপো, লাইক অন্য যে ফোনগুলো আছে ওগুলো আমি ইউজ করি। তো যাই হোক, এখন যে কথাটা বলতেছিলাম, তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিব, কালকে কিন্তু ইনশাল্লাহ আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আর আমার ভিডিওগুলো যারা দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর লাইক যারা করেন নাই প্লিজ লাইক করবেন। আমি অনেক কষ্ট করে ভিডিও মেক করি, ছোট ছোট 4টা বাচ্চা নিয়ে ভিডিও মেক করা অনেক কষ্ট। আমার প্রিয় মানুষদের আমি অবশ্যই রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক।